দুনিয়ার বান্দা বান্দি, তুমি যে কোনো অবস্থায় থাকো না কেন, যখন মৃত্যুর সময় হয়ে যাবে আমি আল্লাহর দরবারে তোমাকে ফিরে আসতে হবে। এই দুনিয়ার মুসলমান, আল্লাহ বলেন বান্দা বান্দি, আমি আল্লাহ তোমাকে যেই মাটি দিয়া তৈরি করলাম, আমি আল্লাহ তোমাকে যেই মাটি দিয়া সৃষ্টি করলাম, তুমি আবার ওই মাটিতেই যাবে রে, তোমাকে ওই মাটিতেই দাফন করা হবে। আবার আমি আল্লাহ তোমাকে সেই মাটি থেকে আবার উত্তোলন করব, আবার তোমাকে উঠানো হবে। এই বান্দা বান্দি, বান্দা বান্দি রে, একটাবার তুমি চিন্তা করো না তোমাকে আমি আল্লাহ হইতে কে গাফেল করলো। এই বান্দা বান্দি, তোমার অন্তরে একটাবার কি ঝাঁকনা দেই না, আমি আল্লাহ তোমাকে এত সুন্দর করে বানাইলাম, তোমাকে আমি আল্লাহ জায়গায় জায়গায় পয়েন্টে পয়েন্টে আমি আল্লাহ তোমাকে আকার আকৃতি দিলাম, এত সুন্দর করে আমি আল্লাহ বানানোর পরেও তুমি আমি আল্লাহকে স্মরণ করো না, আমি আল্লাহকে তুমি ভুলে গেলা, আখিরাতকে ভুলে গেলা, কবরের আযাবের কথা তোমার কি স্মরণ হয় না, জাহান্নামের কথা কি তোমার স্মরণ হয় না? এই বান্দা বান্দি শুনে রাখো, জেনে রাখো, যখন তোমার মৃত্যুর সময় হয়ে যাবে দুনিয়ার কেউ তোমাকে ফিরাইতে পারবে না, দুনিয়ার কোনো মা, দুনিয়ার কোনো বাবা, দুনিয়ার কোনো বন্ধু বান্ধব, দুনিয়ার কোনো ভাই বোন তোমাকে আটকে রাখতে পারবেন না। এই মুসলমান, দুনিয়ার কোন জিনিস আপনাকে আমাকে একটা মুহূর্তের জন্য আটকায় রাখতে পারবে না। এই মুসলমান লক্ষ্য করে দেখেন না, যখন সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, বাবা মা ভাই বোন ভাই বেরাদর বন্ধু বান্ধব কেউ কাউকে মৃত্যুর হাত থেকে বাঁচাইতে পারে না। আল্লাহ বলেন বান্দা বান্দি, দুনিয়ার জন্য যা কিছু করো না কেন আমি আল্লাহকে স্মরণ করো রে, আমি আল্লাহকে মনে রাখো, কারণ আমি আল্লাহ একদিন তোমাকে দুনিয়া থেকে উঠায়া নিয়ে আসবো। আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। الذي دعا الناس من عبادة الأوثان إلى عبادة الرحمن، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في
في رسول الله أسوة حسنة صدق الله العظيم وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله محبت شويتك ذكر قر لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله ما شاء الله محبت حياتر مالك جي الله حياتر مالك جي الله موتر مالك شي الله لا إله ما شاء الله إلا الله لا إله আসমান মালিক জয় আল্লাহ আসমানের মালিক জয় আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ মোহাব্বত ইল্লাল্লাহ লা ইলাহা এই কালিমা পড়বে যারা কাজে লাগবে মরণ বেলা বলুন এই কালিমা পড়বে যারা কাজে লাগবে মরণ বেলা এই কালিমার রোশনীতে এই কালিমার রোশনীতে কবর হবে জালা লা ইলাহা মাশাআল্লাহ মোহাব্বত ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ তুমি দিলে আসমান দিয়েছো জমিন সুখের সমাজ গড়তে দিলে দিলে আল কোরআন লা ইলাহা মাশাআল্লাহ একসাথে পড়ুন আওয়াজ দেব ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলের বর্তমান অধিবেশনে আমার সম্মানিত সভাপতি সাহেব মান্তাজিল্লাহুল আলী, উপস্থিত উলামায়ে কেরাম, তুলাবে আযম ও আমার প্রাণ প্রিয় ধর্মীয় যুবকবৃন্দ ভাইরা, পর্দার আড়াল থেকে ওয়াজ শ্রবণ করতেছেন আমার সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথমেই মহান স্রষ্টার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, যে স্রষ্টা আপনাকে আমাকে বহু মানুষ থেকে যাচাই বাছাই করে দুনিয়াবি যাবতীয় ব্যস্ততা থেকে ফারেক করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে একটি বরকতময়, ফজিলতময়, নূরানি কোরআনি রহমতি জলসায় আসা এবং বসার মতো তৌফিকটুকু দান করেছেন। আরও শুকরিয়া আদায় করি যেই স্রষ্টা আমাদেরকে একজন দামি নবীর উম্মত হিসাবে এই পৃথিবীতে পাঠাইছে। আরও শুকর আদায় করি যে আল্লাহ আপনাকে আমাকে সুস্থ অবস্থায় সহশরীরে একটি বরকতময় মজলিসে আসা এবং বসার মতো তৌফিকটুকু দান করেছেন। সেই জন্য সেই রবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে মহাব্বতের সহিত এক বাক্যে একবার কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আমি আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমাকে আপনাদের সম্মুখে রেখে সেই তিলাওয়াতকৃত আয়াতে কারিমার আলোচনাটুকুকে সময়ের স্বল্পতার কারণে আমি সংক্ষিপ্ত আকারে মুখতাসার ভাবে তুলে ধরার চেষ্টা করব। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমার ভিতরে বলে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার বান্দাবান্দি, আমি আল্লাহ তোমাদের জন্য আমার নবীর মধ্যে উত্তম আদর্শ রেখে দিছি। আল্লাহ বান্দাবান্দিকে মেসেজ দিছে, জানায়া দিছে, তোমাদের জন্য আমি আল্লাহ নবীর মধ্যে কি রাখছি? উত্তম আদর্শ রাখছি। এই আয়াতে কারিমা ইঙ্গিত করে নবীর মধ্যে আল্লাহ পাক যে আদর্শ রাখছে সে আদর্শ বান্দাবান্দিকে গ্রহণ করতে হবে। আপনারা লক্ষ্য করে দেখবেন, দুনিয়ার মধ্যে বা আমাদের এই সমাজের মধ্যে কারো দ্বারা যদি কোনো উপকার হয়, যদি কোনো ফায়দা হাসিল করা যায়, তাহলে মানুষেরা কিন্তু দৌড়ায়া দলে দলে ওই লোকের কাছে উপস্থিত হয়। কারণ কি? ওই যে ফায়দা হাসিল করবে, উপকার অর্জন করবে। ঠিক তেমনি ভাবে আল্লাহ বান্দাবান্দিকে মেসেজ দিয়ে জানায় দিয়েছে, ও বান্দাবান্দি, যদি উপকার হাসিল করতে চাও আর যদি ফায়দা হাসিল করতে চাও, তাহলে আমার নবীর মধ্যে আমি আল্লাহ যে আদর্শ রেখে দিয়েছি সে আদর্শকে ফলো করো, সে আদর্শকে অনুসরণ করো, আর এর মধ্যে আমি আল্লাহ তোমাদের জন্য উত্তম কল্যাণ রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার এই মুসলমান, নবীজির আদর্শ এমন একটি আদর্শ, যেই আদর্শকে যদি কোনো উম্মাত যদি অনুসরণ করে, যদি একটা মুহূর্তের জন্য ফলো করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটা আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ বান্দা বান্দিকে জানায়া দিয়েছি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি يحببكم الله ويغفر لكم ذنوبكم
যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কে বান্দা বান্দি রে, আমি নবীর, আমার নবীর আদর্শকে যদি অনুসরণ করতে পারো, আমার নবীর আদর্শকে যদি ফলো করে চলতে পারো, আমি আল্লাহকে যেই সমস্ত উম্মতেরা, যেই সমস্ত বান্দা বান্দিরা ফলো করতে চায়, অনুসরণ করতে চায়, আর মহাব্বত করতে চায়, আর ভালোবাসা অন্তরে জাগ্রত করতে চায়, তারা যেন আমার নবীর আদর্শকে ফলো করে, আমার নবীর আদর্শকে যেন অনুসরণ করে। আমার বান্দা বান্দি তারা যেন আমার নবীকে মহাব্বত করে, আমার নবীকে ভালোবাসে। এই মুসলমান আল্লাহর নবীকে কিভাবে ভালোবাসলে ভালোবাসা হবে, কিভাবে প্রকৃতপক্ষে আপনি ভালোবাসার মতো ভালোবাসতে পারবেন? আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী বলেন, আমার যেই সমস্ত উম্মত আমি নবীর আদর্শকে অনুসরণ করবে, আমি নবীর সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করবে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসা হয়ে যাবে। আমি নবীকে যে ভালোবাসবে, আল্লাহ বলেন আমার ওই উম্মতেরা, আমার ওই বান্দা বান্দি যেন আমি আল্লাহকে ভালোবাসি। ওগো নবীজি, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, তারা যদি আপনাকে ভালোবাসে, যদি আপনাকে মহাব্বত করে, আপনার ওই সমস্ত উম্মত তারা যেন আমি মহান আল্লাহকে ভালোবাসলাম। আল্লাহ কিন্তু সরাসরি বলতে পারতেন আল্লাহকে ভালোবাসার কথা, কিন্তু আল্লাহ এইভাবে বলছে, দেখেন কি দামি নবী আল্লাহ আমাদেরকে উপহার দিছে, আর এই নবীর মধ্যে কি পরিমাণ আদর্শ আল্লাহ রেখে দিছে। নবীকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়ে যায়। কেমন দামি নবী আমরা পাইছি। আহা, ওই নবীর উম্মত হওয়ার পরেও এখানে অনেক যুবক ভাইরা বসে আছে, অনেকের মুখে কিন্তু দাড়ি নেই। এই হলো নবীর উম্মত আর নবীর উম্মতের অবস্থা। এই যুবক ভাই, তোমার আমার মতো এমন যুবক আছে যে যুবক মুখের মধ্যে দাঁড়িয়ে নিয়ে রাস্তাঘাটে চলাফেরা করে, যে যুবক পড়ালেখা করে রে, পড়ালেখার পাশাপাশি যেই যুবক মা বাবার খেদমত করে, এমন যুবক আছে যেই যুবক পড়ালেখার পাশাপাশি মুখের মধ্যে সুন্নতের দাঁড়িয়ে আছে। এই মুসলমান, এই যুবক ভাই, এই মুরব্বী বাবা, একটু খেয়াল করে শুনেন না। আল্লাহর নবী বলেন, আমার যেই সমস্ত উম্মত মুখের মধ্যে দাঁড়িয়ে নিয়ে চলবে, আমার ওই উম্মত আমি নবীর সঙ্গে জান্নাতে থাকবে। নবীর একটা আদর্শ যদি গ্রহণ করতে পারি, একটা সুন্নাহ যদি আঁকড়ায়া ভালোভাবে ধরে রাখতে পারি, আর সেটার উপর যদি আমল করতে থাকি, নবীজি বলেন আমার ওই সুন্নত আদায়কারী উম্মত আমি নবীর সঙ্গে জান্নাত। নবীজি বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এই দুনিয়ার উম্মত, আমি নবীর যেই সমস্ত উম্মতেরা আমি নবীর সুন্নতকে অনুসরণ করবে, আমার নবীর সুন্নত অনুযায়ী জীবন যাপন করবে, তারা যেন আমি নবীকে ভালোবাসছে, তারা যেন আমি নবীকে অনুসরণ করছে। আর যেই সমস্ত উম্মত আমি নবীকে ভালোবাসছি, আমি নবীকে মহাব্বত করছি, আমার ওই সমস্ত উম্মত আমি নবীর সঙ্গে পরকালে
জান্নাতে অবস্থান করবে। তাহলে নবীজি আদর্শ যদি নিজের মধ্যে ফিট করতে পারি, লাভ না লস? হ্যাঁ, লাভের কোনো শেষ নাই। নবীর সঙ্গে জান্নাতে থাকা, আহা ভাগ্যের বিষয়, ভাগ্যের ব্যাপার। আমার এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আপনার আবার নবীকে মেসেজ দিয়ে জানাইয়া দিয়েছে কি গো নবীজি, নবীজি আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আপনার উম্মত যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহকে মহাব্বত করতে চাই, তারা যেন আপনাকে মহাব্বত করে আপনার সুন্নাহ তরিকা, আপনার সুন্নাহ অনুযায়ী তরিকা অনুযায়ী যেন জীবন যাপন করে, আপনি তাদেরকে জানায়া দেন। আপনাকে যদি একটা মুহূর্তের জন্য যদি মহাব্বত করা হয়, যদি ভালোবাসা হয়, তারা যেন আমি আল্লাহকে ভালোবাসলো, আমি আল্লাহকে মহাব্বত করলো। আর যদি আমি আল্লাহকে মহাব্বত করে আমি আল্লাহকে যদি ভালোবাসি, আমি আল্লাহ আপনার ওই সমস্ত উম্মতদের গুনাহ খাতাগুলিকে আমি আল্লাহ মাফ করে দিব। তাহলে প্রথম নম্বর কি করতে হবে? নবীজির আদর্শকে, নবীজির তরিকা, নবীজির সুন্নাহকে অনুসরণ করে চলতে হবে। তাহলে লাভ কি, ফায়দা কি? নবীকে মহব্বত করা হবে, নবীকে ভালোবাসা হবে। আর নবীকে যদি ভালোবাসতে পারি, মহব্বত করতে পারি, এর বদলতে আল্লাহ নবীকে জানায় দিয়েছে, ওগো নবীজি যদি আপনাকে অনুসরণ করে, আপনাকে ফলো করে, আপনাকে মহব্বত করে, আপনার ওই সমস্ত উম্মত যেন আমি আল্লাহকে অনুসরণ করলো, আমি আল্লাহকে ফলো করলো, আমি আল্লাহকে মহব্বত করলো, আমি আল্লাহকে ভালোবাসলো, এর বিনিময়ে আমি আল্লাহ আপনার ওই সমস্ত গুনাহগার উম্মতদেরকে আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিকে মেসেজ দিয়ে ডাক দিয়া বলে, ও দুনিয়ার বান্দা বান্দি, আমি আল্লাহ হলাম গফফার, আমি আল্লাহ হলাম সত্তার, আমি আল্লাহ হলাম রহমান, আমি আল্লাহ হলাম রহিম, আমি আল্লাহ পরম করুণাময় অসীম দয়ালু, আমি আল্লাহ হলাম ক্ষমাশীল। দুনিয়ার বান্দা বান্দি গুনাহ করবে, দুনিয়ার বান্দা বান্দি পাপ করবে, অন্যায় করবে, আমি আল্লাহ তাআলার দরবারে যদি তাওবা করে আমি মহান আল্লাহ আমার এই গুনাহগার বান্দা বান্দিকে মাফ করে দিব। ও মুসলমান, এখানে আমরা যারা বসে আছি, কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবেন কারো জীবনে কোনো গুনাহ নাই? কেউ বলতে পারবেন? না, একটা মুহূর্তের জন্য বলা সম্ভব না। কারণ নবীজি হাদিসের মধ্যে বলেছে, কুল্লু বানি আদামাল খাত্তাউ ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আল্লাহর নবী বলেন, আমার যেই সমস্ত উম্মত, আমার উম্মতেরা কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না কারো জীবনে কোনো গুনাহ নাই। আমার প্রতিটা আদম সন্তান প্রত্যেকেই গুনাহগার, প্রত্যেকের জীবনে গুনাহ করছে, প্রত্যেকের জীবনে পাপ করছে, প্রত্যেকের জীবনে অন্যায় করছে। এই মুরব্বী বাবা, এই যুবক ভাই, কত পাপ করলাম,
কত অন্যায় করলাম। ও যুবক বেড়া, গভীর রজনীতে ঘরের দরওয়াজা লাগাইয়া আপনি ভাবেন, আমিও ভাবি, ঘরের ভিতরে চতুর্দিকে দরওয়াজা জানালা লাগাইয়া অবৈধ অশ্লীল খারাপ ভিডিও দেখবো, অবৈধ অশ্লীল খারাপ ছবি দেখবো। কেউ দেখবে না, কেউ দেখবে না। এইভাবে গোপনে কত গুনাহ করলাম, কত পাপ করলাম। এই পাপের কারণে, এই অপরাধের কারণে একদিন আল্লাহর আদালতের খাট গড়াই দাঁড়াইয়া আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আপনাকে আমাকে জবাবদিহি করতে হবে। এই যুবক ভাই, এখনো সময় আছে রে, এখনো সময় আছে, এখনো সময় আছে। আল্লাহ তাআলার দরবারে খাঁটিভাবে যদি তাওবা করতে পারি, আল্লাহ রব্বুল আলামিন বান্দা বান্দিকে এইভাবে ডাক দিয়া বলে, আরে বান্দা বান্দি, পাপ করেছো, অপরাধ করেছো, অন্যায় করেছো, আমি আল্লাহর দরবারে ফিরে আসো না। আমি আল্লাহ হলাম গফফার, আমি আল্লাহ হলাম রহমান। এই বান্দা বান্দি গুনাহ করার পরে আমার যেই সমস্ত বান্দা বান্দি আমি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে খাঁটিভাবে তাওবা করবি, নবীজি হাদিসের মধ্যে বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু। আমার যেই সমস্ত উম্মত আল্লাহ রব্বুল আলামিনের দরবারে খাঁটিভাবে তাওবা করে গো, খাঁটিভাবে তাওবা করে, ওই তাওবাকারী ব্যক্তির অবস্থাটা কেমন হয়ে যায়? মায়ের গর্ভ থেকে, মায়ের রেহেম থেকে একটা নিষ্পাপ বাচ্চা প্রসব হওয়ার পরে এই বাচ্চাটার যেমনিভাবে কোনো অপরাধ থাকে না, কোনো অন্যায় থাকে না, এই বাচ্চাটা যেমনিভাবে নিষ্পাপ থাকে রে, ঠিক তেমনিভাবে মহান আল্লাহ তাওবাকারী বান্দা বান্দির অবস্থাটাও ওই নিষ্পাপ শিশুর মতো বানায়া দে। তাহলে গুনার জন্য আল্লাহ পাকের দরবার অনুতপ্ত হয়ে তাওবা করতে হবে, খাঁটিভাবে তাওবা করতে হবে। এই মুসলমান, নবীকে যদি অনুসরণ করতে পারি, যদি নবীজির আদর্শকে গ্রহণ করতে পারি, এর বিনিময়ে মহান আল্লাহ আপনাকে আমাকে মাফ করে দিবে, আপনাকে আমাকে ক্ষমা করে দিবে। আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার বান্দা বান্দিকে ডাক দিয়া বলে, কিরে বান্দা বান্দি, দুনিয়াতে তুমি সরদারি করো, দুনিয়াতে তুমি মাতব্বরি করো, দুনিয়াতে তুমি চেয়ারম্যানগিরি করো রে, দুনিয়াতে তুমি নেতাগিরি করো। তোমার মধ্যে যদি আমার নবীর আদর্শ না থাকে, আমার নবীর আদর্শ অনুযায়ী যদি তুমি চেয়ারম্যানগিরি না করতে পারো, তুমি নেতাগিরি না করতে পারো, তুমি সরদারগিরি না করতে পারো, এগুলির কোনো দাম নাই আমি আল্লাহ তাআলার দরবারে, এগুলির কোনো মূল্যই নাই। এই বান্দা, বান্দারে, যদি আমি আল্লাহকে ভয় করো, আর যদি আমি আল্লাহর তাকওয়া নিয়া যদি চেয়ারম্যানগিরি করতে পারো, আর যদি সরদারগিরি করতে পারো, আর যদি মেম্বারগিরি করতে পারো, আল্লাহ ডাক দিয়ে বলে, এই দুনিয়ার মেম্বার, এই দুনিয়ার চেয়ারম্যান, এই দুনিয়ার সরদার আমার নবীর আদর্শ অনুযায়ী চেয়ারম্যানগিরি করার কারণে আর সরদারগিরি করার কারণে আমি মহান আল্লাহ তোমাকে দুনিয়া তো দামি বানায়া দিব, পরকালেও আমি আল্লাহ তোমাকে দামি বানায়া দেব। প্রতিটা কাজে আপনার আমার মধ্যে নবীজির আদর্শ থাকা লাগবে। আদর্শ ছাড়া আপনার জীবনটাকে কোনোভাবেই সুন্দর করা সম্ভব নয়। নবীজির আদর্শ লাগবে, নবীজির তরিকা, নবীজির সুন্নাহকে আপনার ফলো করতে হবে, অনুসরণ করতে হবে। নবীজির ইতিহাস, নবীজির জীবন
একটু ফলো করেন তাহলে বুঝতে পারবেন কত সুন্দর কিভাবে নবীজি খাবার খাইছে, কিভাবে নবীজি রাস্তা দিয়ে হেঁটে যাইছে, কিভাবে নবীজি মানুষকে সালাম দিছে, কিভাবে মানুষকে মহাব্বত করছে। এগুলি যদি আপনি একটু ফলো করেন তাহলে বুঝতে পারবেন, আপনার জীবনটাকে সঠিক পথে আনতে পারবেন। আহা, এখানে যারা বসে আছে, ও মুরব্বী বাবা, অনেকের বয়স হয়তো 80, অনেকের বয়স হয়তো 70, হ্যাঁ, এখনো পর্যন্ত বড়ই দুঃখের বিষয়ে সালামটা পর্যন্ত সহি শুদ্ধভাবে দিতে পারি না। এখনো পর্যন্ত সূরা ফাতিহাটা শুদ্ধভাবে পড়তে জানি না। এই হলো আমাদের অবস্থা, এই হলো আখিরি জামানার নবীর উম্মতের অবস্থা। খুব দুঃখ লাগে। ও মুসলমান, কি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে? দুনিয়ার জন্য তো বহুত কিছুই করলেন, অনেক কিছুই তো করলেন, বউ বাচ্চার জন্য করলেন, বহুত কিছু, বাড়ি গাড়িও তৈরি করলেন, টাকা পয়সার মালিক হইলেন, সব কিছুই করলেন। আল্লাহর জন্য কি করছেন? কি নিয়ে দাঁড়াবেন বলেন না? আল্লাহর সামনে কি নিয়ে আমরা দাঁড়াবো? কি জবাব দিব আল্লাহ তাআলার কাছে? এখন থেকে নিয়ত করে যে আজকে থেকে আর কোনোদিন নবীজির আদর্শ ছাড়া চলবো না। প্রতিটা কাজে নবীজির আদর্শকে ব্যবহার করব। এই মুসলমান, নবীজির আদর্শ নিয়ে যদি এই জমিনে চলতে পারে, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন দুনিয়ার উম্মতদেরকে মেসেজ দিয়ে ডাক দিয়া বলে, কিরে দুনিয়ার উম্মত, দুনিয়াতে যদি আমি নবীর তরিকা অনুযায়ী, সুন্নাহ অনুযায়ী, আদর্শ অনুযায়ী যদি জীবন যাপন করতে পারো, আমি নবীজি তোমাকে গ্যারান্টি দিলাম, পরকালে আসরের কঠিন ময়দানে আমি নবী নিজের হাতে তোমাকে হাউজে কাউসারের পানি পান করাইব। ও মুসলমান, নবীজির আদর্শ গ্রহণ করার দরকার আছে। আহা, দুনিয়ার জন্য আমরা এমন কোনো কাজ নাই যে করি নাই। দুনিয়ার লোভে পড়ে আমরা আমাদের জীবনটাকে শেষ করে দিলাম, বরবাদ করে দিলাম। আজকে লক্ষ্য করলে দেখা যায় দুনিয়া নিয়া ব্যস্ত থাকার কারণে আল্লাহকে স্মরণ করতে পারি না, পরকালের কথা মাথায় আনতে পারি না, কবরের কথা স্মরণ করতে পারি না, জাহান্নামের কথা স্মরণ করতে পারি। সবগুলি কারণ হলো দুনিয়া। এই দুনিয়ার ব্যস্ততায় পড়ে নিজেকেও ধ্বংস করলাম, পরকালটাকেও ধ্বংস করে দিলাম। খুব দুঃখের কথা। একদিন আপনাকে আমাকে আল্লাহর দরবারে তারা হিসাব দিতে হবে। আল্লাহ বলে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দুনিয়ার বান্দা বান্দি, তুমি 5 তলা বিল্ডিং এর মালিক, আমি আল্লাহ তোমাকে 5 তলা বিল্ডিং এর উপর থেকে আমি আল্লাহর দরবারে তোমাকে নিয়ে আসব। এই বান্দা, তুমি বড় বড় গাড়ির মালিক, এই সমস্ত গাড়ির মালিক হয়েও তোমাকে মৃত্যু কোনো অবস্থাতেই ছাড় দেবে না। আমি আল্লাহর দরবারে তোমাকে ফিরে আসতেই হবে। এই মুসলমান, আল্লাহ ডাক দিয়া বলে, ও দুনিয়ার বান্দা বান্দি, তুমি যে কোনো অবস্থায় থাকো না কেন, যখন মৃত্যুর সময় হয়ে যাবে আমি আল্লাহর দরবারে তোমাকে ফিরে আসতেই হবে। এই দুনিয়ার মুসলমান, আল্লাহ বলেন, বান্দা বান্দি,
আমি আল্লাহ তোমাকে যেই মাটি দিয়া তৈরি করলাম, আমি আল্লাহ তোমাকে যেই মাটি দিয়া সৃষ্টি করলাম, তুমি আবার ওই মাটিতেই যাবে রে, তোমাকে ওই মাটিতেই দাফন করা হবে। আবার আমি আল্লাহ তোমাকে সেই মাটি থেকে আবার উত্তোলন করব, আবার তোমাকে উঠানো হবে। এই বান্দাবান্দি রে, একটাবার তুমি চিন্তা করো না, তোমাকে আমি আল্লাহ হইতে কে গাফেল করলো? এই বান্দাবান্দি, তোমার অন্তরে একটাবার কি ঝাঁকনা দেই না? আমি আল্লাহ তোমাকে এত সুন্দর করে বানাইলাম, তোমাকে আমি আল্লাহ জায়গায় জায়গায় পয়েন্টে পয়েন্টে আমি আল্লাহ তোমাকে আকার আকৃতি দিলাম। এত সুন্দর করে আমি আল্লাহ বানানোর পরেও তুমি আমি আল্লাহকে স্মরণ করো না, আমি আল্লাহকে তুমি ভুলে গেলা, আখিরাতকে ভুলে গেলা, কবরের আযাবের কথা তোমার কি স্মরণ হয় না? জাহান্নামের কথা কি তোমার স্মরণ হয় না? এই বান্দাবান্দি শুনে রাখো, জেনে রাখো, যখন তোমার মৃত্যুর সময় হয়ে যাবে, দুনিয়ার কেউ তোমাকে ফিরাইতে পারবে না। দুনিয়ার কোনো মা, দুনিয়ার কোনো বাবা, দুনিয়ার কোনো বন্ধু বান্ধব, দুনিয়ার কোনো ভাই বোন তোমাকে আটকে রাখতে পারবেন না। এই মুসলমান, দুনিয়ার কোন জিনিস আপনাকে আমাকে একটা মুহূর্তের জন্য আটকায় রাখতে পারবে না। এই মুসলমান, লক্ষ্য করে দেখেন না, যখন সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, বাবা মা, ভাই বোন, ভাই বেরাদর, বন্ধু বান্ধব, কেউ কাউকে মৃত্যুর হাত থেকে বাঁচাইতে পারে না। আল্লাহ বলেন, বান্দা বান্দি, দুনিয়ার জন্য যা কিছু করো না কেন, আমি আল্লাহকে স্মরণ করি, আমি আল্লাহকে মনে রাখো, কারণ আমি আল্লাহ একদিন তোমাকে দুনিয়া থেকে উঠায়া নিয়ে আসব। ও মুসলমান, আল্লাহর ভয় অন্তরে ঢুকাতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, মৃত্যুর কথা স্মরণ করতে হবে, নবীজির আদর্শ অনুযায়ী জীবনযাপন করতে হবে। দুনিয়ার জন্য আপনি আমি অনেক কিছু করছি, এখন থেকে চিন্তা করেন, আখিরাতের চিন্তা করেন। দুনিয়ার চিন্তা, দুনিয়ার লোভ লালসা আপনার জীবনটাকে দেবে ধ্বংস করে। আর আখিরাতের চিন্তা যতই করবেন, কবরের কথা যতই স্মরণ করবেন, জাহান্নামের কথা যতই স্মরণ করবেন, ততই আপনার জীবনটা উন্নতির দিকে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই সংক্ষিপ্ত মুখতাসার কথার উপর প্রত্যেককে আমল করার মতো তৌফিকটুকু এনায়েত করুক। ও মুসলমান, আমি আপনাদের সকলের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের প্রত্যেকের জন্য সদা সর্বদাই সর্বাবস্থায় সুস্থতা ও নেক হায়াত কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।